জেলার গ্রন্থাগারগুলির বেহাল দশা দূরীকরণ ও সার্বিক পরিকাঠামো উন্নয়নের একগুচ্ছ দাবি নিয়ে জেলা গ্রন্থাগার আধিকারিকের কাছে স্মারকলিপি দিল রাজ্য সরকারি কর্মচারী সংঘ। দীর্ঘদিন ধরে পুরুলিয়া জেলার অধিকাংশ গ্রন্থাগার উপযুক্ত পরিকাঠামোর অভাবে ধুঁকছে বলেই অভিযোগ। স্মারকলিপিতে জানানো হয়, গ্রন্থাগারগুলিতে পাঠকদের উপযোগী ও আধুনিক বইয়ের চরম অভাব রয়েছে। পাশাপাশি পানীয় জল ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পাঠকদের। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেট পরিষেবা চালু করার দাবিও জানানো হয়েছে। সর্বসাধারণকে পুনরায় বইমুখী করতে এবং পড়ার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের তড়িঘড়ি পদক্ষেপ ও সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া জরুরি বলে দাবি তুলেছেন কর্মচারী সংঘের প্রতিনিধিরা। জেলা গ্রন্থাগার আধিকারিক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব এবং জেলার গ্রন্থাগার কর্মীরা। দেখুন, আজকে আমরা এসেছিলাম জেলা গ্রন্থাগারিকের কাছে। এই যারা লাইব্রেরিয়ান আছে তাদের দীর্ঘদিনের অনেক সুবিধা অসুবিধা, কিছু হটকারী সিদ্ধান্ত, অনেক কিছু আছে, দাবি দাওয়াও আছে। তো আমরা মূলত আজকে দুটো লেভেলের এখানে ডেপুটেশন রেখেছি। একটা রাজ্য স্তরের আমাদের 18খানা দাবি আছে, আর জেলা স্তরের আমাদের প্রায় 20খানা আর বিভিন্ন দাবি দেওয়ার জন্যে মূলত লাইব্রেরিগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রশাসনের কাছে আবেদন। লাইব্রেরিগুলো থেকে সত্যিকারের উপকৃত হয়। আমরা যে জন্য লাইব্রেরির কাজ করছি সমাজের জন্য, সমাজের যাতে সত্যিকারের কাজে লাগে, তার জন্য তো কিছু ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, আধুনিকীকরণ প্রয়োজন। কোথাও এমন অনেক লাইব্রেরি আছে যেখানে কোনো শৌচালয় নেই। তো একজন এমপ্লয়ি, বিশেষত মহিলা এমপ্লয়ি হয় যারা, তারা কী করে তারা সার্ভিস দেবে। আরও কিছু আছে, যেমন অনলাইন সিস্টেম, তাদের লাইব্রেরিয়ানদের যে গ্র্যান্টিন এডের আছে, তাদের সার্ভিস বুক, তাদের প্রভিডেন্ট ফান্ড সহ একাধিক ফান্ড প্রোভাইড করা। বিশেষ করে যেটা হয় লাইব্রেরিগুলোতে কোনো অগ্রিম ফান্ড দেয় না। যারা লাইব্রেরিয়ান আছে তারা যে কোনো অনুষ্ঠান একটা তো হোয়াটসঅ্যাপ করে দিল যে অমুক দিন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন হবে, কিন্তু পয়সা কে দেবে? সেটা কি হবে? এবার তার পয়সা থাক বা না থাক, যিনি দায়িত্বে আছেন তিনি নিজের পকেট থেকে খরচ করে আর সেই অনুষ্ঠান সম্পাদিত করেন। এবং সবথেকে কষ্টের বিষয় হয়, সেই টাকাটা পেতে পেতে ওনাদেরকে বিল দাও, ভাউচার দাও, অমুক দাও, তসুক দাও, তারপরেও 5 দিন ঘুরে। তো এই হেন আচরণ আমরা মানছি না, আমরা পাচ্ছি না। এটা সম্ভব নয়। নিজের পকেট থেকে দিয়ে সরকারি কাজকর্ম করবে, এটা সম্ভব নয়। তাই জন্য আমাদের বিশেষ অনুরোধ থাকলো যে এটার জন্য অগ্রিম ফান্ড দেওয়া, যাতে আগামী দিনে যে অনুষ্ঠান হবে বা ধরুন এই যে বইমেলার যে এতে তাকে একটা হিউজ অ্যামাউন্ট ফান্ডে দরকার, বই করা ওনারা বলে দিল হয়তো 20,000 টাকা বই কিনতে হবে, কিন্তু ফান্ড হয়তো দেওয়া গেলো যে 15,000 টাকা। তো 5,000 টাকা কোথা থেকে পাবে? বিভিন্ন লাইব্রেরিতে পানীয় জলের ব্যবস্থা নেই, আলাদা করে রিডিং রুমের ইনফ্রাস্ট্রাকচার নেই। তো এই সব বিষয় নিয়ে আজকের দাবি দেওয়া আছে। আধিকারিক উনি স্বীকার করেছেন যে হ্যাঁ, এগুলো সত্যিকারের সমস্যা আছে। উনি ওনার লেভেল থেকে বললেন যে আমার কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনের বাইরে গিয়ে তো আমি করতে পারি না। আমরা বললাম প্রয়োজনে চলুন রাজ্যে যেতে হলে ডিস্ট্রিক্ট প্রশাসনের কাছে, যেখানে আপনারা যাবেন, আমাদের কর্মচারী সংগঠন, রাজ্য সরকারি কর্মচারী সংগঠন আপনার পূর্ণ সহযোগিতা করব। আমাদের সংগঠনের এই মুহূর্তে যিনি আছেন জেলার প্রবদ্ধা আছেন, উনিও ছিলেন। ছোট করে যদি বলি তাহলে মূলত যে বিষয়গুলো হচ্ছে যে লাইব্রেরির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর কর্মচারীদের সুযোগ সুবিধা, যারা এখানে পড়াশোনা করতে আসছেন সেই সব রিলেটেড বই রাখা, আজে বাজে বই না রেখে, যেটা আমাদের পরিবেশের সবার কাজে লাগে যেসব বই, সেইগুলো কম্পিটিশনের বই বা বিভিন্ন রকম, যাতে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হয় বা যারা পড়তে আসছে তারা উপকৃত হয়, সেই সব রিলেটেড বই, আজে বাজে বই না রেখে, ঠিক আছে। আর চেষ্টা করতে হবে যে যেহেতু এখন কম্পিউটারের যুগ, কম্পিউটার, ওয়াইফাই, যেগুলো মানে আধুনিকীকরণের জন্য যেটুকু মিনিমামটুকু দরকার, সেই মিনিমামটা যেন থাকে। আর টয়লেট, বাথরুম বা শৌচালয় যেটা বলি মেল ফিমেল, সেগুলো যেন মেল ফিমেলটা যেন আলাদা আলাদাভাবেই থাকে, ঠিক আছে। আর যদি সম্ভব হয় সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় ইনস্টল করার ব্যাপারে, ঠিক আছে। যেখানে যেখানে প্রয়োজন সেখানে যেন ইনস্টলেশন হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনাতে আমাদের ফলপ্রসূ রেজাল্ট এসেছে। স্যারও খুশি আছেন আমাদের সাথে, এবং উনি অনেক পুলিশ অ্যারেঞ্জ করেছিলেন। বললাম না, এইসব কোনো দরকার নেই, আমরা ওইভাবে আমরা সংগঠন করি না,
আমাদের রাজ্য সরকারি কর্মচারী সংগঠন একটা আদর্শ নিয়ে চলে এবং ভবিষ্যতেও আমরা চলবো এইভাবেই। কাউকে আমরা ধমক চমক বা এইসব থ্রেড কালচারে বিশ্বাসী নয়। আমরা একদম বন্ধুত্বপূর্ণ আলোচনা করেছি। উনিও প্রথমত হয়তো ভয়ে ছিলেন, কিন্তু আমরা সেটাকে প্রথমত ওনাকে বললাম, যে আশ্বাস দিলাম যে না, আপনি ওইসবে যাবেন না, কারণ নেই। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি বসুন। আজকে না হলে আমরা পরবর্তীতে বসবো, আলোচনায় বসবো। আপনার যেটা সম্ভব হচ্ছে না সেটা আমরা আপনাকে সহযোগিতা করব, যাতে একটা উন্নত পরিষেবা আমরা পাই এবং আমরা সমাজকে দিতে পারি। জাস্ট এটাই আমাদের আজকের বার্তা। ঠিক আছে? হ্যাঁ, সমস্ত গ্রন্থাগার কর্মীদের পক্ষ থেকে আমি প্রথমে আমাদের রাজ্য কর্মচারী সংঘের জেলা নেতৃত্ব যারা দায়িত্বে আছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমার গ্রন্থাগার কর্মী বন্ধুরা যারা আজকে আমার সঙ্গে এসছেন তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা যারা সাংবাদিকরা আজকে আমাদের এই খবর আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা গ্রন্থাগার কর্মীরা বিভিন্ন দিক থেকে অবহেলিত। যেখানে দীর্ঘ বছর ধরে আমরা অনেক উন্নয়নের কথা শুনেছি, সেখানে কিন্তু আমরা গ্রন্থাগার কর্মীরা দীর্ঘদিন অবহেলিত থেকেছি। আপনারা সাংবাদিকরা সরেজমিনে তদন্ত করলে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমাদের পুরুলিয়া জেলাতেই যেমন ধরুন 111খানা গ্রামীণ গ্রন্থাগার, কিন্তু 70% গ্রন্থাগারে এখনও পর্যন্ত মিনিমাম চাহিদা মানুষের যেটা শৌচাগার, পানীয় জল, এগুলো পর্যন্ত এখনও পর্যন্ত আমরা বারে বারে আগে পঞ্চায়েতে গেছি, আমরা প্রধানের সাথে দেখা করেছি, সভাধিপতির সঙ্গে দেখা করেছি, কিন্তু আমরা এই বিষয়ে কোনো সুরাহা পাইনি। নতুন সরকার আসার পর আমরা সরকারি কর্মচারী সংঘের নেতৃত্বরা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, আমরাও এগিয়ে গেছি তাদের, কারণ আমাদের অভিভাবক দরকার। আমরা দীর্ঘদিন অবহেলিত হয়ে আছি। আপনারা জানেন এখন বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা যেমন নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তারা ফোনের মাধ্যমে, অ্যান্ড্রয়েডের মাধ্যমে পড়াশুনো বাড়িতে বসে জেট গতিতে করছে। সেখানে আমরা সেই পুরনো 15,000 টাকা আমাদের গ্র্যান্ট, আমাদের লাইব্রেরির জন্য সেই বস্তা পচা কিছু বই, এদিকে লাইব্রেরি কর্মীদেরকে দোষারোপ করা হয় যে লাইব্রেরিতে নাকি লোক আসে না। তো লাইব্রেরিতে লোক কেন আসবে? একটা ছাত্রদের যেখানে মিনিমাম প্রয়োজন একটা ওয়াইফাই কানেকশন, একটা কম্পিউটার, এখন সেখানে আমরা শুধুমাত্র কিছু বস্তা পচা বই নিয়ে বসে থাকি। সরকারের এই দিকটা আমরা নাড়া দিতে চাইছি। বিশেষ করে আপনাদের মাধ্যমে আমার এবং আমার গ্রন্থাগার কর্মীদের একটাই বার্তা প্রশাসনের কাছে, এবং আপনাদের মাধ্যমে আমি পুরুলিয়া জেলার ক্ষেত্রে বিশেষ করে বলতে চাই, যেহেতু আমাদের পুরুলিয়া জেলার এখন নতুন 9 জন বিধায়ক আছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাই যে তারা নিজের অঞ্চলের গ্রন্থাগার, গ্রামীণ গ্রন্থাগারগুলোকে যদি অন্তত নিজে 1-2 করে স্কিম দিয়ে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন, আমাদের বিল্ডিং থেকে জল চুইয়ে পড়ছে, আমাদের বস্তা পচা বইগুলো ছাড়া আর নতুন কিছু নেই, এই বিষয়ে ওনারা যদি আগ্রহী হন আমরা উপকৃত হব। প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি জানতে চাই যে এই কাজগুলো যদি আগামী দিনে হয় তাহলে আমরা আরও বেশি করে আমাদের কাজের প্রতি মনোনিবেশ করতে পারবো। আপনাদের মাধ্যমে এই বার্তা সারা প্রতিটি অঞ্চলে পৌঁছাক, গ্রামীণ ক্ষেত্রে পৌঁছাক, এই বার্তা নিয়েই আজকে আমার বলা শেষ করলাম। ধন্যবাদ।